উত্তাল মেঘনা নদী একেবারে ৩-৪ ফিট ৫ ফিট পর্যন্ত আমরা ধারণা করতে পারছি যে এই নদীতে ঢেউ হচ্ছে। অর্থাৎ আগামীকাল বাংলাদেশে ঈদ, সেই ঈদকে ঘিরে ঢাকা থেকে ভোলা অর্থাৎ দক্ষিণাঞ্চলে ভোলা চরফেশন বেতুয়া ঘাটে রয়েছি। এই বেতুয়া ঘাটে কিন্তু ঢাকা থেকে লঞ্চ আসে, এই লঞ্চগুলোই কিন্তু মূলত এখানে আসবে এবং সন্ধ্যা নাগাদ কিন্তু আসার কথা রয়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই নদীর অবস্থা একেবারে পুরো উত্তাল অবস্থা রয়েছে, যেটি বলা যেতে পারে যে চরম লেভেলে কিন্তু উত্তাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং ৪-৫ ফিট ধরে কিন্তু এই ঢেউগুলো আমরা দেখছি যে একেবারে টার্মিনালে বাড়ি খাচ্ছে, পানি উঠছে সেটি দেখতে পাচ্ছি। তবে আপনারা জেনে থাকবেন যে বেশ দুদিন ধরেই কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখছি যে ঝড়ের কবলে পড়ে দক্ষিণাঞ্চলে যে লঞ্চগুলো রয়েছে সেটি কিন্তু অনেক চরের আটকিয়ে গিয়েছে সেরকমও দেখছি এবং ভয়াবহ অবস্থার ঝুঁকি নিয়ে কিন্তু তারা এসছিলেন। এবং এই মুহূর্তে যদি বলি যে সন্ধ্যা নাগাদ লঞ্চ আসার কথা রয়েছে ভোলা অর্থাৎ ঢাকা থেকে এই বেতুয়া ঘাটে কিন্তু লঞ্চ আসার কথা রয়েছে। তবে তাদের অবস্থা কি এখনও বলা যেতে পারছি না, কারণ সেখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না। তবে নদীর উত্তালতা দেখে আমাদের মনে হচ্ছে যে বেশ অনেকটাই ঝুঁকিতে কিন্তু এই মুহূর্তে লঞ্চগুলো রয়েছে। দক্ষিণাঞ্চলে যে লঞ্চগুলো আসছে সেগুলো কিন্তু অনেক ঝুঁকি নিয়েই আসছে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি নদীর অবস্থা একেবারেই কিন্তু ৪-৫ ফিট ধরে কিন্তু ঢেউ উঠছে এবং সেই ঢেউগুলো যদি আপনারা দেখতে পান নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং বিজলি চমকাচ্ছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্যদিকে কালো হয়ে কিন্তু মেঘ জমছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ঝুঁকি রয়েছে, যেই লঞ্চগুলো মাঝ নদীতে রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু একেবারে অনেকটাই কিন্তু আমরা বলতে পারি যে এই অবস্থায় যদি চলে তাহলে কিন্তু ঝুঁকির মতোই কিন্তু রয়েছে। আমরা দেখছি যে নদীতে যেসব ট্রলার ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে সেই ডিঙ্গি নৌকাগুলোও কিন্তু এই মুহূর্তে কুলে আসছে এবং আসার চেষ্টা করছে। বেশ অনেক আগ থেকে কিন্তু তারা এসে পড়েছে সেটি কিন্তু আমরা দেখছি এবং ঢেউ কিন্তু একেবারে বেড়েই চলেছে, আমরা সেটিও লক্ষ্য করতে পারছি।